হ্যাঁ রে, দিয়া কি বলছিল রে? বলছিল যে এই ঘরটাতে কবে একটু বাচ্চাটা আসবে। ইস, গরম পড়লেই এমন কারেন্ট যাওয়া শুরু হয় না, ভালো লাগে না। শোন না, বলছি বাড়ির সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে না রে? মনে হলো সকলেই ঘুমায় পড়েছে। বাহা, বলছি যে দাদাভাই তো অনেক রাত পর্যন্ত লেখালেখি করে নেটে কাজ করে। দাদাভাইয়ের ঘরের না এমার্জেন্সিটা খারাপ হয়ে গেছে। তুই বরং একটা কাজ কর, মোমবাতি নিয়ে যা, নিয়ে গিয়ে দাদাভাইয়ের ঘরে একটু মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে। মু পারবো ক্লাই, তুই যা কিনে। না পারার কি আছে বাহা, একটু যাবি, গিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে চলে আসবি। না বলছিস কেন, যা বাহা। বললাম তো মু পারবো ক্লাই, তুই যা কিনে। বাহা, তুইও এখন আমাকে না বলতে শিখে গেছিস, তাই না? যদিও তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে বাড়িতে একমাত্রই একটাই মানুষ আছে যাকে যখন তখন না করা যায়। তার লিখে লারে রূপু দিদি, তুই মুখে ভুল ভাবছিস। তোর কোনো দোষ নেই রে বাহা, তুই যা চোখের সামনে দেখবি তাই তো শিখবি রে। তুই যদি জানতিস মু কিসে লিখে জিতেটা চাইছি ক্লাই। বাহা, আমি এখন আর গান গাইব না, তুই শুয়ে পড়। তোর যদি ঘুম না হয় তাহলে কাল সকালে বাড়ির সবাই আবার আমাকেই বকাবকি করবে। তো গুসাটো করিস লাই রে রূপু দিদি, মু যাচ্ছি কিনে। শুধু আলোটা জ্বালাইনব আর ফিরে তো আসবো। লয়রে মানাবো, ও মানুষটার কাজটাতে বেশি সময় থাকলে লিসাটা লিখে যায় রে। মনে লয় এই দুনিয়াটাতে ও একটাই মানুষটা আনছে, সে শুধু মোর ইকার, কিন্তু সেটা তো লয়। তার লিগে ওর কাজটাতে বেশি সময়টাতে কিছুতেই থাকাটা যাবে ক্লাই। তোমাকে ফিরাই নানিস কিনে, ওর কাজটাতে যেহেতু মোর কোনো শক্তিটাই থাকে লাইরে লয়। কি করব আমি, কি করে জীবনের এই ক্রমশ জটিল হয়ে যাওয়া পরিস্থিতি থেকে বাঁচবো আমি? দিয়া এমন সব কথা তুলছিল, ওর কোনো দোষ নেই অবশ্য, কিন্তু আমি বাহাকে এত কিছু বোঝানোর পরেও ওই কথাগুলো শুনেও কষ্ট পাচ্ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল। আমিও কি পাচ্ছিলাম না? এইটুকু একটা মেয়ে আমাকে এমন কি করে জাদু করলো যে আমি আমার মতো একটা ছেলে সমাজ সংসার সব ভুলে। আচ্ছা, মন কি আমাকে সন্দেহ করছে কোনোভাবে? ও তখন সরাসরি আমাকে ফোন না করে দাদাভাইকে ফোন করতে গেল কেন? মন তো জানে এই পদ্ধতিগুলো আমি ঘৃণা করি, আই হেট ইট। সব জেনে ও কেন? আলোটা জ্বালাইন দিতে এসেছি।
যামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে, দুজনে দেখা। আলো এনেছো বাহা, থ্যাংক ইউ। ঘরটা বড্ড অন্ধকার হয়েছিল। বাহা, আলোটা জ্বালাইন দিয়ে গেলাম। যেও না বাহা। মারাং বড়, মুখে যাওয়ার শক্তিটা দি কিনে মারাং বড়। মইখন ঘুমাইনব। এই বাড়িতে কে কি বলল সেই সমস্ত দায় আমার নয় বাহা। যে কথাগুলান বলেছে সেই কথাগুলান বলার তো লিগমটা আনছে। তুমি জানো না বাহা, আমার জীবনের নিয়মটাই বদলে গেছে। এইসব কথা এখন থাক কিনে। মিলা রাতটা হয়েছে, মুখে এবার জিতেটা দিই কিনে। যেও না বাহা, আর একটু থেকো আমার কাছে। আমার খুব একা লাগছে, খুব কষ্ট হচ্ছে আমার বাহা। কাল সকালবেলাটাতে দিদিমণিটাকে লিয়াই কিনে। নাও ইউ আর ইনসাল্টিং মি বাহা। সব কিছু জানার পরে তুমি আমাকে ডেলিভারিলি অপমান করছো। দিদিমণিটাকে আনার কথাটা বললাম, এতে অপমানের কি হলো? সে কথা বলার সময় এটা নয় বাহা। ঠিক আছে, মোর ভুলটা হয়ে যেছে। তুই তো জানিস মোর বুদ্ধিটা লাই, ক্ষমাটা করে দিস কিনে। বাহা, ছাড় কিনে মুখে। ছাড়বো বলে তো ধরিনি। এই কথা তো অনেক আগে শেষ হয়ে গেছে। এই জীবন থাকে মানে আমি তোমাকে চিরদিনের মতো কোথাও যেতে দেব না। আমি বেঁচে না থাকলে যেখানে খুশি চলে যেও। কতদিনের লিখে বলেছি কথাটা ভুলবে ক্লাই। তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে আমি আবার বলবো, বারবার বলবো। আর দেখবে এরকম বলতে বলতে একদিন এটাই সত্যি হয়ে যাবে। লা, তাহলে বলো, কেন কষ্ট দাও আমাকে? কেন কষ্ট দাও বলো? মোর সব শক্তিটা চলেটা যেছে আমার আঙ্গুরো। তুমুকে বাঁচাইন দিলাই তো এই মানুষ তোর কাজটা থেকে চলেটা যেতে পারছি ক্লাই রে মো। বাহা,
আমার বাহা। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ একবার না, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু